হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, দশম শ্রেণীর অধ্যায় যে 5 তার কোষে দেখি 5.1টা আগের ভিডিওতে কমপ্লিট হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এবার সমানুপাত সম্পর্কে একটা ধারণা তৈরি করা যাক। দেখো, সমানুপাতের যে অঙ্ক আমরা আগের ক্লাস 6-7ও কিন্তু করেছি, ঠিক আছে। আচ্ছা, দেখো সমানুপাত জিনিসটা কি। ধরো আমি তোমাকে একটা অনুপাত বলছি, ধরো 3:4, ঠিক আছে। এবার ধরো এই দিক আরেকটা আমি অনুপাত বলছি 30:40, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমি যদি বলি আচ্ছা এই অনুপাতটা আর এই অনুপাতটা কি সমান, ঠিক আছে। তাহলে হয়তো তুমি দেখে বলতে পারো যে এখানে তো দুটো সংখ্যা তো আলাদা আছে, এখানে 3 একটা আছে, এখানে 4 একটা আছে, আর এখানে 30 একটা আছে, একটা 40 একটা আছে, ঠিক আছে। তাহলে কী করে সমান হতে পারে? তাহলে এবার দেখো কি করবে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। দেখো এটা তো কাটাকাটি যাবে না, এটা অলরেডি লঘিষ্ঠ আকারই আছে। যদি এইটাকে আমরা কাটাকাটি করি 10 দিয়ে কাটতে পারি, 10×3 = 30, 10×4 = 40, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে 30:40টাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, দেখো কত হচ্ছে, 3:4 হচ্ছে। তাহলে দেখো এর সঙ্গে কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে 3:4-এর সঙ্গে 30:40টা কিন্তু সমানুপাতে আছে, ঠিক আছে। সমানুপাত মানে কি, সম অনুপাত। তাহলে দেখো, তাহলে এই যে 3, 4, 30, 40 এগুলোকে বলা হয় সমানুপাতি পদ, ঠিক আছে। তার মানে এবার বলতে পারি 3:4 প্রপোর্শনাল টু, এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন, ঠিক আছে, প্রপোর্শনাল টু 30:40। এর মানে কি বোঝায়, মানে 3:4টা 30:40-র সঙ্গে সমানুপাতে আছে, এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন, এটাকে বলা হয় প্রপোর্শনাল টু, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এবার এই যে চারটে সংখ্যা সমানুপাতে আছে কি না তার আরেকটা নিয়ম আছে। দেখো তার একটা ফর্মুলা হচ্ছে, দেখো এটা প্রথমে আছে, এটাকে প্রথম পদ বলা হয়, এটাকে বলা হয় দ্বিতীয় পদ, এটাকে বলা হয় তৃতীয় পদ, এটাকে বলা হয় চতুর্থ পদ, ঠিক আছে। এবার দেখো, এবার যে দুটো ধারে আছে, এই একটা এই দুটো পদ ধারে আছে, এই জন্য এগুলোকে প্রান্তীয় পদও বলা হয়, ঠিক আছে। এবার দেখো এই যে দুটো পদ দেখো একদম মাঝে অবস্থান করছে, সেই জন্য এই দুটো পদকে বলা হয় মধ্যপদ, ঠিক আছে। যদি প্রান্তীয় পদের গুণফল মধ্যপদ দুটোর গুণফলের সঙ্গে সমান হয়, তাহলে কি হয়, এই চারটে সংখ্যা কিন্তু সমানুপাতে থাকে, ঠিক আছে। তাহলে দেখো, ধরো যদি প্রান্তীয় পদগুলো গুণ করি, 3 আর 40 গুণ করতে হবে, তার মানে তাহলে প্রথম পদ গুণিত চতুর্থ পদ, ঠিক আছে। এটাই হচ্ছে প্রান্তীয় পদের গুণফল। তাহলে গুণফল কত হচ্ছে, 120। যদি মধ্যপদ দুটো গুণ করি, মানে দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ করি, তাহলে 4×30 কত হচ্ছে, 120 হচ্ছে। তাহলে গুণফল সমান হচ্ছে, তার মানে বলতে পারি যে 3:4 প্রপোর্শনাল টু 30:40, ঠিক আছে। এভাবেও বার করা যায়। তাহলে দেখো, এভাবে ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু করতে পারি, ঠিক আছে। দেখো পেজ নাম্বার 83 যে প্রয়োগ 25, দেখো কী দেওয়া আছে। দেখো 2, 7, 12 আর 42 জানতে চাইছে এই চারটে সংখ্যা সমানুপাতে আছে কি নেই। তাহলে দেখো ফর্মুলা ইউজ করবো আমরা, লিখবে যে প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান, দেখো তাহলে 2×42 সমান 42 দুগুণে কত না 84, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ সমান, দেখো কত হচ্ছে 7×12, 7×12 কত 84। দেখো গুণফলগুলো কি সমান হচ্ছে, তাহলে অতএব বলতে পারি যে 2:7 প্রপোর্শনাল টু 12:42, মানে 2:7-এর সঙ্গে 12:42 সেটা কি না সমানুপাতে আছে। তাহলে এই চারটে সংখ্যা কিন্তু সমানুপাতে আছে, ঠিক আছে। আচ্ছা, দেখো প্রয়োগ 26টা বলার আগে একটা জিনিস বলে দিই, ফর্মুলাটা আসছে কী করে। ধরো ABCD, ঠিক আছে, এই চারটে ধরো সংখ্যা আছে। ধরো আমি বলছি যে A:B-র সঙ্গে আমি ধরে নিচ্ছি C:D-টা সমান হয়, ঠিক আছে। তাহলে আমি A:B-টাকে A/B বলতে পারি, সমান কি C/D। দেখো এরকম থাকলে আমরা কোনাকুনি কিন্তু গুণ করতে পারি, তাহলে হচ্ছে কি না AD সমান হচ্ছে BC। তাহলে যখন আমি AD বলছি, তাহলে এটা কি প্রথম পদ,
আর ডিটা দেখো সবার শেষে ছিল মানে কি চতুর্থ পদ, ঠিক আছে। তাহলে প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান বিটা দেখো দ্বিতীয় আর সিটা তৃতীয়, তাহলে তৃতীয় পদ গুণিত তৃতীয় পদ, ঠিক আছে। সেই জন্যই কি প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান যদি দ্বিতীয় আর তৃতীয় পদের গুণফলের সঙ্গে হয়, ঠিক আছে, যদি সমান হয় তাহলে এই চারটে সংখ্যা কিন্তু সমানুপাতে থাকবে, ঠিক আছে। দেখো প্রয়োগ 26-এরটা, দেখো -√2,6,1 -√18, তাহলে জানতে চাইছে এই চারটে সংখ্যা সমানুপাতে আছে কি না। তাহলে একই সূত্র প্রয়োগ করবে, তাহলে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দেখো -√2 ইন্টু -√18, তাহলে দেখো যদি গুণ করি মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যায়, আর √2-র সঙ্গে যখন আমরা √18 মাল্টিপ্লাই করবো তখন 18 দুগুণে 36 মানে √36 হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। তাহলে 36-এ বর্গমূল করলে কত হলো 6 হয়ে গেল। এবার দেখো দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, ঠিক আছে। তাহলে দেখো কত হবে, তাহলে 6 × 1 সমান 6 হচ্ছে। তাহলে দেখো প্রথম পদ আর চতুর্থ পদের যে গুণফল সেটা দ্বিতীয় আর তৃতীয় পদের গুণফলের সঙ্গে কি সমান হচ্ছে, তার মানে বলতে পারি আমরা যে অতএব -√2:6 proportional to 1:-√18, তার মানে এই চারটে সংখ্যা কিন্তু সমানুপাতে আছে, ঠিক আছে। দেখো পেজ নাম্বার 84 প্রয়োগ 29-এ বলেছে এই চারটে সংখ্যা সমানুপাতে কিনা দেখতে হবে, ঠিক আছে। তাহলে লিখবে একই ফর্মুলা, তাহলে প্রথম পদ গণিত হচ্ছে চতুর্থ পদ সমান হচ্ছে 8x গণিত 25QYZ, ঠিক আছে, সমান দাও 8×25 কত 200। তাহলে যদি আমরা এটাকে লিখি তাহলে কি না QXYZ, ঠিক আছে। আচ্ছা এবার দেখো দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ, ঠিক আছে। তাহলে দেখো 5YZ ইন্টু 40QX, তাহলে দেখো 5×40 কত 200, তাহলে দেখো QXYZ, তাহলে দুটো গুণফল দেখো সমান হচ্ছে, ঠিক আছে। তাহলে অতএব আমরা বলতে পারি কি না 8x = 5YZ proportional to 40QX = 25QYZ, তাহলে দেখো তাহলে এইটার সঙ্গে এইটা কি সমানুপাত হচ্ছে, তেমন এই চারটে সংখ্যা কিন্তু সমানুপাতি, ঠিক আছে। দেখো পেজ নাম্বার 84-এর প্রয়োগ 31 কি বলছে যে 8:Y proportional to 2:21, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে ওয়াইয়ের মানটা কিন্তু জানতে চেয়েছে, তাহলে এক কাজ করবে এখানে বা দেখো এটাকে ভগ্নাংশে লিখতে পারি 8/Y সমান হচ্ছে 2/21, বা তাহলে কোনাকুনি যদি গুণ করি 2Y সমান এটাকে আমি লিখছি 8 × 21, বা ওয়াই সমান 8 × 21 বাই হচ্ছে 2, ঠিক আছে। 2 1 2, 2 4 8, তাহলে দেখো 4 21 84, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের মান কত, তাহলে লিখবে অতএব ওয়াইয়ের মান সমান হচ্ছে 84, ঠিক আছে। দেখো ওই সেম পেজেরই মানে পেজ নাম্বার 84-এরই প্রয়োগ 33টা কি বলছে, দেখো বলেছে 5, 4 আর 25 এর চতুর্থ সমানুপাতে হিসাব করে লিখি। চতুর্থ সমানুপাতে মানে এর 4 নম্বর পদটা কি হবে, যে তাহলে এই দুটো অনুপাতের সঙ্গে এই দুটো অনুপাত করলে কি হয় সমান হবে, ঠিক আছে। সেই 4 নম্বর পদটা তোমাকে কিন্তু খুঁজতে হবে। তাহলে দেখো তাহলে লিখবে যে ধরি চতুর্থ সমানুপাতি সমান হচ্ছে x, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি কি অতএব 5:4 proportional to 25:x, তাহলে কাজ করো এখানে বা এখানে ভগ্নাংশ দিয়ে 5/4
সমান 25/x বলতে পারি। এবার কি কোনাকুনি গুণ, তাহলে দেখো 5x সমান এটাকে আমি বলতে পারি 25 গুণিত 4, বা x সমান হচ্ছে 25 গুণিত 4 বাই হচ্ছে 5। ঠিক আছে, 5 1 5, 5 5 25, তাহলে 5 4 কত 20। তাহলে অতএব চতুর্থ সমানুপাতি সমান কত না 20। ঠিক আছে, দেখো এর জায়গায় যদি 20 রাখি তবেই দেখো তো কাটাকাটি করি, 5 5 25, 5 4 20, তাহলে এই দিকটা 5:4, আর এই দিকটাও দেখো 5:4 আছে, সমান হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার একটা জিনিস জেনে রাখবে, ধরো আমি যদি তোমাকে বলি যে এ বি সি আর ডি এই চারটে হচ্ছে তোমার সমানুপাতি সংখ্যা। ঠিক আছে, তো এই চারটে সমানুপাতি সংখ্যা দিয়ে কটা সমানুপাত তৈরি করা যাবে, তাহলে জেনে রাখবে যদি চারটে সংখ্যা সমানুপাতি হয় তাহলে এদেরকে 4 রকমভাবে কিন্তু সমানুপাতে প্রকাশ করা যায়। ঠিক আছে, কীরকম দেখো, প্রথম যে সমানুপাতটা হবে H/B প্রপোর্শনাল টু C/D। ঠিক আছে, তাহলে এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে গুণফলটা কি, কোনাকুনি বলতে মানে যদি সূত্র প্রয়োগ করি আমরা, ঠিক আছে, তাহলে দেখো যে প্রথম পদ গণিত চতুর্থ পদ, তার মানে এডি সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বিসি হচ্ছে। ঠিক আছে, এবার কি করবে, এবার 2 নম্বর যে সমানুপাতটা ব্যস্ত অনুপাত করে দেওয়া হয়েছে, তাহলে B/A প্রপোর্শনাল টু আমি D/C বলতে পারি। দেখো এবার যদি সূত্র প্রয়োগ করো প্রথম গণিত চতুর্থ, দেখো কী হচ্ছে, বিসি সমান দ্বিতীয় গণিত তৃতীয়, দেখো এডি, তাহলে এডি সমান বিসি, এটাও হচ্ছে। ঠিক আছে, একই জিনিস হচ্ছে। এবার দেখো 3 নম্বরটা আমি এরকম রাখতে পারি যে প্রথম ইস টু তৃতীয়, ঠিক আছে, A/C প্রপোর্শনাল টু B/D। সূত্র প্রয়োগ করো প্রথম গণিত চতুর্থ মানে এডি সমান দেখো দ্বিতীয় গণিত তৃতীয়, সি গণিত বি করলে বিসি, দেখো একই জিনিস আসছে। ঠিক আছে, এডি সমান বিসি। এবার যেটা করলে 3 নম্বরে এটা ব্যস্ত অনুপাত করে দাও, C/A প্রপোর্শনাল টু D/B। তাহলে দেখো যদি সূত্র প্রয়োগ করো প্রথম গণিত চতুর্থ মানে কি C/B করলে কি বিসি সমান A/D দ্বিতীয় গণিত তৃতীয়, তাহলে কি হচ্ছে এডি, দেখো এটাও কি এডি সমান বিসি হচ্ছে। তাহলে যদি চারটে সংখ্যা সমানুপাতে থাকে এদেরকে আমরা 4 রকমভাবে কিন্তু সমানুপাতে প্রকাশ করতে পারবো। ঠিক আছে, দেখো পেজ নাম্বার 85-এ যে প্রয়োগ 34 আছে, বলে দিয়েছে যে 5 6 10 12 এই চারটে সমানুপাতি সংখ্যা দিয়ে কতগুলি ও কী কী স্বতন্ত্র সমানুপাত গঠন করা যাবে লিখি। তাহলে দেখো এটা প্রমাণ করা দরকার নাই যে এটা সমানুপাত, এটা বলেই দিয়েছে চারটে সমানুপাতি সংখ্যা। তাছাড়া কি তুমি যদি সূত্র প্রয়োগ করো, দেখো 5 12 কি 60, আর 6 10 কি হচ্ছে 60 হচ্ছে। তার মানে আমরা জানি কি 4 রকমভাবে সমানুপাতে প্রকাশ করা যায়, সেই চারটে সমানুপাত কী কী হবে, তাহলে প্রথমত 5:6 প্রপোর্শনাল টু 10:12, এটা একটা। দ্বিতীয়ত এটার ব্যস্ত অনুপাত যদি করে দিই 6:5 প্রপোর্শনাল টু 12:10। 3 নম্বরটা কী হবে, কি বলেছি না প্রথম ইস্টু তৃতীয় করবে, তাহলে 5:10 প্রপোর্শনাল টু 6:12। 3 নম্বর যেটা পেলে এটারই ব্যস্ত অনুপাত করবে 10:5 প্রপোর্শনাল টু 12:6। ঠিক আছে, এরকমভাবে দেখো সেম পেজের মানে পেজ নাম্বার 85-এর প্রয়োগ 36টা বলছে কি না 12 22 42 ও 72 এর প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এখানে কাজ করবে, লিখবে ধরি সংখ্যাগুলির সঙ্গে x যোগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে অতএব তাহলে 12 এর সঙ্গে যদি x করি is to
তাহলে 22 এর সঙ্গেও এক্স যোগ করছি, মানে প্রতিটার সঙ্গে আর কি, ঠিক আছে। তাহলে সমানুপাতি হবে, তার মানে প্রপোর্শনাল টু, তাহলে এর সঙ্গেও এক্স যোগ করতে হবে, ইজ টু 72-এর সঙ্গেও এক্স যোগ করতে হবে, ঠিক আছে। তার মানে প্রতিটার সঙ্গে ধরে নিচ্ছি এক্স যোগ করলে নাকি সমানুপাতি হবে, ঠিক আছে। তো দেখো এইটাকে আমি ভগ্নাংশ আকারে লিখতে পারি, 12 প্লাস এক্স বাই হচ্ছে 22 প্লাস এক্স সমান 42 প্লাস এক্স বাই হচ্ছে 72 প্লাস এক্স, ঠিক আছে। এবার দেখো তোমাকে কি করতে হবে, বিচ্ছেদ নিয়মে গুণ করতে হবে, ঠিক আছে। আগে কাজ করবে 12 প্লাস এক্স ইন্টু 72 প্লাস এক্স, আগে কোনাকুনি গুণ করে নেবে, ঠিক আছে। তারপর হচ্ছে 42 প্লাস এক্স ইন্টু হচ্ছে 22 প্লাস এক্স, বা তাহলে দেখো যদি গুণ করি বিচ্ছেদ নিয়মে, তাহলে 12-র সঙ্গে আগে এবার এই দুটো গুণ করতে হয় প্রথমে, ঠিক আছে। তাহলে দেখো 12 দুগুণে 24-এর 4, হাতে রইল 2, 7 12 84 আর 2 হচ্ছে 86, 864। 12-র সঙ্গে এক্স করলে হচ্ছে 12 এক্স, 72-এর সঙ্গে এক্স করলে হচ্ছে 72 এক্স প্লাস এক্স, এক্স হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 42 দুগুণে কি 84 4, হাতে রইল 8, 42 দুগুণে 84 আর 8 হচ্ছে 92, ঠিক আছে। 924, এদিকে তোমার প্লাস 42 এক্স, যদি এবার 22-এর সঙ্গে করি তোমার হচ্ছে 22 এক্স প্লাস এক্সের সঙ্গে এক্স করলে এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার দেখো দেখো উভয় দিকে যদি সমানের উভয় দিকে যদি সেম জিনিস থাকে কেটে দেওয়া যায়, কিন্তু প্লাস এক্স স্কোয়ার এইদিকে প্লাস এক্স স্কোয়ার আমি কি কেটে দিলাম। তাহলে এবার দেখো ধরো যদি এটা ক্যালকুলেশন করি 864 প্লাস 2 আর 2 4, 7 আর 1 8, এটা 84 এক্স, 924 এদিকে হচ্ছে তোমার 2 আর 2 4, 4 আর 2 6, 64 এক্স। এবার এক্সগুলোকে আমরা কী করবো, এক কাছে আনবো, 84 এক্স মাইনাস 64 এক্স, এইদিকে তোমার 924 বিয়োগ হচ্ছে 864, ঠিক আছে। আচ্ছা এবার দেখো যদি বিয়োগ করি 0 6 করে 8 2 দিতে 20 এক্স সমান, যদি এইটা ক্যালকুলেশন করো তাহলে দেখো কত হচ্ছে 0 6 করে দিতে পারো 6 দিতে 60, ঠিক আছে। বা এক্স সমান হচ্ছে 60/20, তাই যদি কাটাকাটি করো দেখো 3 আসছে, ঠিক আছে। তাহলে কত যোগ করতে হবে না, অতএব সংখ্যাগুলোর সঙ্গে 3 যোগ করতে হবে, ঠিক আছে। দেখো প্রয়োগ 38-এরটা কী বলেছে, যে 3 6 7 10 এর প্রত্যেকটির সঙ্গে যে কোনো নির্দিষ্ট সংখ্যা যোগ করলে যোগফলগুলো সমানুপাতি হবে কি না বুঝে লিখি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো তাহলে একই রকমভাবে তাহলে লিখবে, ধরি সংখ্যাগুলির সাথে এক্স যোগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি যে সংখ্যাগুলোর সাথে যদি এক্স যোগ করি মানে প্রত্যেকটার সঙ্গে, তাহলে নাকি সংখ্যাগুলো সমানুপাতি হবে, ঠিক আছে। তাহলে দেখো তাহলে এইভাবে লিখতে পারি, দেখো প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে 3 আছে, তাহলে অতএব আমি বলতে পারি যে 3 প্লাস এক্স ইজ টু 6 প্লাস এক্স প্রপোর্শনাল টু 7 প্লাস এক্স ইজ টু 10 প্লাস এক্স, ঠিক আছে। তাহলে সবকটার সঙ্গে এক্স যোগ করলে তাহলে নাকি সমানুপাতি হবে, ঠিক আছে। তাহলে বা দিয়ে ক্যালকুলেশন করো, 3 প্লাস এক্স বাই হচ্ছে 6 প্লাস এক্স সমান হচ্ছে 7 প্লাস এক্স বাই হচ্ছে 10 প্লাস এক্স। এবার দেখো আমরা কি করব, কোনাকুনি গুণ করব, তাহলে 3 প্লাস এক্স ইন্টু 10 প্লাস এক্স সমান হচ্ছে 7 প্লাস এক্স ইন্টু 6 প্লাস এক্স। তাহলে এবার দেখো যদি ক্যালকুলেশন করি বিচ্ছেদ নেমে করবে, 3-এর সঙ্গে এই দুটো, তাহলে দেখো 3 10 কি 30 প্লাস 3x প্লাস 10x আর এক্সের সঙ্গে এক্স করলে এক্স স্কোয়ার,
এই দিকটা দেখো 6 7 42, 7-এর সঙ্গে এক্স করলে 7x। এবার এক্সের সঙ্গে এই দুটো করতে হবে, এটা 6x আর এক্সের সঙ্গে এক্স করলে এক্স স্কোয়ার। বা দুই দিকে দেখো সেম জিনিস থাকলে কেটে দেওয়া যায়। তাহলে কত হচ্ছে 30, এদিকে 10 আর 3 কত 13x। ঠিক আছে, এইদিকে 42, 7 আর 6 কত 13x। এবার দেখো দুদিকে তো 13xও কেটে যাচ্ছে, তাই না? তাই 30 সমান কি 42, তাহলে এটা কি কোনো সমাধান এলো? হলো না কিন্তু। ঠিক আছে, তাহলে এবার দেখো, তাহলে এক্ষেত্রে কিন্তু তোমার সমানুপাত পাওয়া যাচ্ছে না, মানে এমন কোনো সংখ্যা যোগ করা যাবে না যার সঙ্গে এটা সমানুপাত হয়। ঠিক আছে, তাহলে এর কারণ কি? তাহলে দেখো এটা একটা জিনিস মনে রাখবে যে এখানে সংখ্যাগুলো কী কী ছিল, 3, 6, 7 আর হচ্ছে 10। ঠিক আছে, মনে রাখবে যদি এই দুটো সংখ্যার যোগফলের সঙ্গে এই দুটো সংখ্যার যোগফল মিলে যায় বা সমান হয়, তাহলে কিন্তু কোনো রকম সংখ্যা যোগ করলেও সমানুপাত কিন্তু আসবে না। ঠিক আছে, তাহলে দেখো এইখানে 3 + 10 কী হচ্ছে 13, এইদিকে 6 + 7 কী হচ্ছে 13, এইদিকে দেখো এই 13x তো মিলে গিয়েছিল, তাই না? তাহলে এই জিনিসটা একটু মনে রাখবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এর পরের যে ভিডিওটা হবে সেটা ক্রমিক সমানুপাতি নিয়ে। ঠিক আছে, তাহলে পরের ভিডিওতে অবশ্যই নজর রেখো।